আয়াতে কারিমা আছে। নামাজ আর যাকাত একসাথে আল্লাহ বলছেন এভাবে, প্রায় দুটোটাই 82 বার। প্রিয় বন্ধুরা, আম্মাজিরা যারা আছেন, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে একদম সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহর দানীয় রিজিক থেকে খরচ করে। পৃথিবীর মানুষগুলোকে 1000 কোটি মানুষ এই গ্রহে, এই মানুষগুলোর আল্লাহ চালাইতে প্রতি 24 ঘন্টা কত তেল মোবিল খরচ হয় আল্লাহ হয়নি? কোনোদিন চিন্তা করছেন? আজকে আমার মনের ভিতরে একটা কথা আছে, আরোগ্য মাইয়া আছে, শেষ কাটালের মাইয়া আর কি, প্রথম ভোর ছোট মাইয়া, আর হয় কি না আল্লাহ জানে। মা আসে, আর যদি তোরা বিয়ে শাদী করাস তাহলে হিটা ভিন্ন কথা। মাইয়াকে এত টকের, এত হরনরে মায়া লাগে। অনেক মাইয়া বাগ করে গেলেছে আব্বু বেলে হের, আর আব্বু হলাম মাইয়া হে তিনকে কোন আঙ্গ হতো কোনা তো কোনো আমার আব্বু ওই শেষ কাটাইল লাগুন, বুঝস না? আজকে আল্লাহর আমি ফোন করছি, আল্লাহ আর দুগে ফেরেশতা আপনি দেন না, দরকার হয় টিয়া দিই আপনি। মনে কথা কত কথা ওঠে না। তো এরপরে পেলাম, আরে আল্লাহ আপনি তো টাকা থেকে মোনাত যাবে নিয়াজ, আপনার তো টাকার দরকার নেই। আচ্ছা যাক আল্লাহ, আপনি আমার দুগে ফেরেশতা দেন, আর যে গেলে তোদের ফরা দেখ লগে দিয়ে একটা বেড়ি আছে, এটার মধ্যে নামি যায় বাইরে। মা বাপের আগে যদি হলাম ইয়া মরে রে, এই দুঃখের সাগরে আঘাত যারা পাইছে তাদেরকে ছাড়া এই ব্যথা কাউকে বোঝানো যাবে? এমন একটা অ্যাক্সিডেন্ট হবো যে অ্যাক্সিডেন্টের আর সহজতা নাই। এই জন্য মনে কথা উঠলো আর কি, আল্লাহ আপনি আমার মেয়েগারে হরা দিবেন দুগা ফেরেশতা দেন। পরে পেলাম আল্লাহ আমার চোখেও তো দুগা ফেরেশতা আছে, মাথায় আছে, হাত পায়ে আছে, 24 ঘন্টা আরো 70,000 ফেরেশতা আমার সেভ দেয়। কোনোদিন হিগুনের তো হইসা দিতাম, কইলাম না আল্লাহ আমি ক্ষমা চাই, আপনার রহমতের ফেরেশতারে কিনবেন, আমার পয়সা নাই, আমরা দয়া করি আমার মেয়েটারে পড়া দিয়ে। আমিন ক কথাটা কি বুঝতি? মনে করছো তো আমি বকি যাই আমার ফ্যামিলির কথা। এরে রায়পুরের হুলান্টিতে হুন্ডা চালা, হুন্ডাটা কাট করে দিয়ে ফার্মফা যাই দুগা তেল কোগা দুগা এদিকে এটা এদিকে দুগা দে যেন এত আব্বা তেল ভরে গেছে, ঠিক নেই? আর আফসারি তো তোকে পকেট টি কাটি টিয়াডি লই যাবে রে। এ ডাকাইতে কি কয় জানোস? পাম্পে যায় টাঙ্কি লোড, এত আব্বা তেল উড়ে গেছে, এত করে টাঙ্কি লোড গনে না, মানে টাঙ্কি যত খায়। কথা ঠিক নেই? এক একটা ট্রাকে 500 লিটার, 400 লিটার, 750 লিটার। আয় হা, এরকম ট্রাক কি দুনিয়াতে একখান নেই। কথা কও কোটি কোটি ট্রাক। সৌদি আরব গেলে দেখবি রোডের পাশে খাড়াই বাংলাদেশের গাড়ি আর গাড়ি, এই কোন নাকি ঢাকা এক্সপ্রেস তো রায়পুরে তো চলে, বন্ধা বন্ধা তেল খায়। কত মানুষের তেলগুলা, তেল ছাড়া বিদ্যুৎ চলবে না। ফার্নেস অয়েল তেল, এই মোবাইলের ব্যাটারিটাও একটা তেল সিস্টেম করা। এরপরে এসিড যে এটাও তেল, ব্যাটারিতে সার্ভিস ফ্রি শুকনা ডাইসেল ব্যাটারি, এটাও তেল। এই জাহাজ চলে তেল দিই, তারপরে এরোপ্লেন চলে তেল দিই। তাম পৃথিবীর মানুষ তো করে তো অটো, অটো চালা হিডও তেল। ওই কারণে ফার্নেস অয়েল তো পাওয়ার আয় হাতের ব্যাটারিটা চার্জ দেয়, তো হাতে তো করে চলে। এই যে তো করে চালাইতেছে আল্লাহ, কত হাজার কোটি 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 ব্যারেল তেল প্রতিদিন আল্লাহ খরচ করে। একটা মানুষ আল্লাহরে থ্যাংক ইউ দিল না, আল্লাহ তোমার তেলের প্রশংসা, তুমি তেল দিয়ে আঙুলে চালাইতেছ। এই তেল না থাকলে আমি লাকসাম থেকে এখানে আসতে পারতাম নি, 3 দিন লাগতো রায়পুর আসতে। আর এখন তেলের বরকতে আল্লাহ সাল্লাহ শাহানু আমাকে কয়েক ঘন্টা এখানে নিয়ে আসে। তো এই যে আল্লাহ মাল দৌলত দিলাম, আই মোমেনের উদাহরণ, মোমেনের খাচ্ছত হচ্ছে কি রাজাক না হোম
তারা আমি আল্লাহর রাস্তা খরচ করে। আমাদের হাত বড় শক্ত হয়ে গেছে, এই হাতে মার দিব, মার বেতাইবো তো করে আল্লাহ বেতাইবো, কাফেররা ধরি তো করে বেতাইবো। একটা খুতবা সেল দিবার লাই তো করে 20 মিনিট বুঝান লাগে, হাসে, এটারে আযাব মনে করে। আর আমি 25 বছর গবেষণা করি তোর সন্তানের কাছে এটা দিয়ে যাচ্ছি, তোর মসজিদে দিয়ে যাচ্ছি, তুই আযাব মনে করস। 53টা কিতাবের কথা কেউ বললো না, হুজুর এটি পাবলিশ করেন, আমি ভর্তুকি দিব প্রয়োজনে, বা আমি এগুলা চালাবো। নাই মানুষ এলেন এইভাবে চলে যাবে। কাফেরেরা কুফর শক্তিকে প্রমোট করার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। এক একটা শিল্পীকে 10 কোটি টাকা দিয়ে উম্মতে কি করে, কনসার্টে নিয়ে আসে। আর আলেমেরা টিচারের মতো শিক্ষকতা করে পয়সা নিব, ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? তো ধর্ম তোরে এমনি এমনি তুই হাই যাবি গে, তো ধর্ম তুই করস, ব্যবসা তুই শুরু কর। এই যে যুবকেরা এত লাখ টাকা খরচ করে আজকে প্রবাসীরা মাহফিলটা করলো, আমরা আসি শুনতেও বিরক্ত বোধ মনে করি, কথা ঠিক কিনা? তাহলে মুমিন হইতে হইলে আল্লাহর প্রতি বিশ্বাস, অদৃশ্য এলমে গায়েব, আমরা দেখি না, না দেখি বিশ্বাস করি। 2 নম্বর হইলো কি? নামাজ। কি? নামাজ। এই মুসলিম মিল্লাত থেকে নামাজ চলে গেছে। এতগুলো মানুষ বয়ানে আসে, শুধু এই মানুষগুলো যদি ফজরের নামাজের জামাতে আসে, তাহলে সমাজ কত সুন্দর হয়, আল্লাহ আমাদের প্রতি কত খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাত। কিয়ামতের মাঠে আল্লাহর বান্দাদের মাঝে প্রথম যে মামলার শুনানি করা হবে, সেই মামলার নাম নামাজ। পয়লা মামলাতে পারে গেলে বাঁচি গেছ। কি হয়ে গেছ? প্রথম মামলাতে যদি আল্লাহ রেহাই দেয়, আল্লাহর অশেষ ক্ষমতা আল্লাহ আপনাদেরকে বাঁচাই দেবে। কবরে শোয়াইলে মাথার দিক দিয়ে দাঁড়াইব কি? নামাজ। ফেরেশতারা অস্ত্র টস্ত্র লই আত্মীরা লই ফিরে শুরু করবে, মাথা দিয়ে নাফসারিরে মুখ দিব বাড়ি, হ্যাঁ মাতৃ। তখন এই নামাজের দিক দিয়ে খাড়া দিবে, কব তুমি কেউ? চেনো না, আমি নামাজ। আফসারিরে জিয়ান দিয়ে ফিরাও, ট্যাঙ্কের দিকে যাও, এমই আইও না। সে নামাজের হেফাজত করছে, আমি তার মাথাটারে হেফাজত করি। তাহলে নামাজ যদি হেফাজত না করেন, মা বোনেরা, আপনার নসিব মায়ের কবর মাথা হাড়া আলাইব। এই জিনিসটা নবীজি মেয়েরাজ রজনীতেও দেখে আসছেন লক্ষ্মীপুর জেলখানাতে। এটা বুঝাবার জন্য দেশের স্থানের নাম কই, যার নামে কি লক্ষ্মীপুর জেলখানা আছে? হ্যাঁ, ওই একটা প্রশ্নের জবাব দিলাম, বলছি আতা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কয়মান। নবীজি কওম সুবাতার কাছে আসলেন ইসলামের দাওয়াত দিতে, তিনি দাঁড়াইয়ে পেশাব করলেন। সহিহ আল বুখারীর হাদিস, প্রায় হাদিসটা সিয়াসিতে প্রায় সকল গ্রন্থে আছে। তাকরারে হাদিস অসংখ্যবার বিভিন্ন জায়গায় আসছে। সুবহানাল্লাহ। একটা চ্যানেলে এই প্রশ্নটা আলাদাভাবে আমার প্রচার করছি, আর দেখলাম যে 1000 গালিগালাজ কমেন্টস। তো আমি হাসলাম, আমার পক্ষে 2-1 জনে লিখছে, আর দেখলাম যে পুরা 980 গালি, 1.5 লাইনে গালি দিছে, কয়েকটা দুশ্মনে রাসূল, তার থেকে আর কি আশা করা যায়? এই 1.5 লাইনও ভুল আছে, এত ফাঁসবে। আশা লেখছে কি অজ্ঞ সেনা মানুষ পাইছি, মাশাআল্লাহ। এটা আশা লেখছে কি শরিয়াত দন্তের শেখার আশা। মানে বাংলা বানানের 250 নিয়ম আমার জানা আছে, হেতে আরে বেগুনে গালিগালাজ করে। তুই সহিহ আল বুখারীর নাম, শুধু ইমাম বুখারীর নামটা জীবনীটা শিখতে তোর 5 বছর লাগবে। কান বেয়ে হয়ে গেছে, আমরা সহিহ আল বুখারী ক্লাস করছি 2 মাস্টার ডিগ্রিতে।
তুই যেমনে বুঝবি তোর হুঞ্জি কদ্দুর বেড়া, তোর সরল রেখায় অনুবাদ করলে তো তুই বুঝদিল। এই জন্য তোরে আমরা ক্লাসে যেটা আছে টিচার হিসেবে এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা তো করে বুঝাই। তো অর্থ করছে কি, নবীজি যাত্রাবাড়ি মহিলার টাঙ্কি রিয়ানে আয় দাঁড়াই হিসাব করছে। আগে যাত্রাবাড়ি রিয়ানে ঢুকলে মহিলা ছিল না, এটির গন্ধে আড়া হাত দিতাম না ঢাকা। যাত্রাবাড়ি আগে মানে হইলা মহিলার বাড়ি। তো কাউমের সুবাতা মানে পৌরসভার কাছে তাগো কাউমের বসবাস। রায়পুর পৌরসভা মহিলা কনাই হালায়, কনাই রে মনে কোন বর্ডার। আচ্ছা বর্ডার যেন মহিলা হালায় এন কি তুই বই মুততে এরবি নি? হ্যাঁ হ্যাঁ, বই মুতলে ওই মহিলা রিফ্লেকশন করে তোর চোখে মুখে হইবো। দেখ নবীজি কেমন করি, এখানে কতটা জবাব আছে এই হাদিসটার ব্যাখ্যা। ফতুল বাড়ি, আইনুল বাড়ি, তারপরে আইনি থেকে, তারপরে বিভিন্ন সহিহুল বুখারীর সরাই আছে 50টার মতো, কয়েক কোটি টাকা কিতাবগুলোর দাম। এখন তো নেটে ডাউনলোড করা আছে। ফতুল বাড়িটাই হচ্ছে প্রায় 30 খন্ড, আইনিও প্রায় কাছাকাছি। আইনিও আছে আমার কাছে, ফতুল বাড়িও আছে। ইমাম হাফেজ এই ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা লিখছে, আল্লাহু আকবার, এক একটা হাদিসের কতগুলা কাউল যে ব্যাখ্যা যে দিছে, এগুলা সাধারণ পাবলিকে ওয়াজ, এগুলা তোর কাছে করলে তোরা দাইবি কবিডি কি এর ওয়াজ আমরা বুঝি না। যেমন সুলতান মাহমুদ ভাই যে ওয়াজগুলা করছে সম্পূর্ণ কিতাবি কথা, ডাইন বাম স্টাডিং কার্ড, সরল রেখা। আমি তো তোরা যেরকম সিটিং হাঁকুকে তোকে তো রোডে তো নামে খেত লেজে গই, আবার শুয়ারি গাছে শুয়ারি হারাই, আবার তো করে সাইকেল চালাই। ও তোরা যে তালের বুঝছ না, আমি হে তালের খাওয়াই দিই, ওর কথা কয় না। বুড়িয়া লজিং মাস্টার রাখছে, কোন শিক্ষকে থায় না বুড়িয়ার দোনো নাতিনে গুতে তা করে হার করি দে, আল্লাহ তো মাফ চাই, জীবনে ভিক্ষা করি ভাত খাই, লজিং দেখতাম না। তো রুস্তুম আলী কলেজ আছে আঙ্গা লাইন করে স্যার আপনি কি আর নাতি করে হড়াইতে পারবেন নি? হারিউম কয় কোন শিক্ষক কিন্তু টেকে ন, কয় টিকিউম কার নাতিরা যে খন্নাসি করে খাইতেন ন, হারিউম ভাত কবেলা খাওয়াইবেন, 3 বেলা নাস্তা করাইও, দরকার নাতিনের বিয়ে দিও। রাজি আইয়ের আইসে শিক্ষক, হোলারা এত দুষ্টের দুষ্ট, স্যারে অঙ্ক শিখা কেমনে শিখাও না বারা, হারে দুষ্ট হলাম কারে কয়, পড়তে বইয়ে না। দাদার কত হলো হড়াল লিখবো, আর শিক্ষকের কত হলো হেতার বইয়ে না বইয়েন লিখতো। এই ট্রেনিংটা আঙ্গর সরকারে দিছে, কহ লাইনে হইতো না মাদ্রাসা হাইতো না, আপনি কেমনে হারাইবেন আপনি চিন্তা করেন। তা আমরা এমন ভাবে হলি কবজা দি ধরি সিস্টেমে, বাজে তুই হরণ লিখবে রে, দুগা লাইন হাতের লেয়া লেয়া দিস। আর তুই এই প্রশ্নটা নুরুল আনোয়ারের প্রশ্নটা তুই 30 সেকেন্ড বইকবি বাজি, আর কিচ্ছু লিখ তুই জানলে বকস হলি কবজা দি ধরছি। সরকারে যে আঙ্গরের প্রফেসর বানাইছে, তুই যে অনলাইনে হাইছ, তুই বাদ দেই না ফেসবুক একটা হাই হাই গালি করস, নাস্তিকের মতো কেন কমেন্টস করস, বেয়াদব, রাসূলের ওয়ারিসের সাথে বেয়াদবি করস, কোনদুর কোথাকা কমেন্টস করবি। তোরে কমেন্টস তাম পৃথিবীর মানুষ দেখে, কে কোথায় কোন ইউটিউব কোন সেকেন্ড চ্যানেলে কি কমেন্টস করো সব আমি পড়ি, কোনোদিন প্রতি উত্তর দেই না। প্রত্যেকটা কমেন্টসের এগেইনস্টে তোমার ফেরেশতা আছে, তারা জবাব দেয় তোমাকে। বেয়াদব, 1000 গালি দিছস বেয়াদব। চিন্তা করছো তো হাদিসের সরল অর্থ করলে তুই বুঝতে কিছু। এবার শিক্ষকে কেমনে পড়ায়, ফলানে গুঁড়ি উড়া, ফলানে যেটা করে এটাই গুঁড়ি উড়া, দোনো ভাই গুঁড়ি উড়া। শিক্ষক কইছে আমার রোদে আমি কিন্তু উড়াই। বড় ভাইরে কয়, ওই এই যে তোর ছোট ভাই যে গুঁড়ি উড়ায়, এটা কি গুঁড়ি? লাল। এর কয়টা? একটা। তোমার হাতে যে গুঁড়িটা এটা কি সাদা? এর কয়টা? কয়েকটা। এই গুঁড়ি আর সেই গুঁড়ি, এইটা আর এটা কয়টা হইলো? 2টা। ছোট ভাই 2টা। বড় ভাই বাইরে গন্ডি উড়াল লাগতো না, স্যারে আঙ্গর অঙ্ক শিখান। এই জামানার লোকগুলাকে যে রাত 12টা 1টা পর্যন্ত ধরে রাখি, আমি আফসারি যখন মরবো
তখন বুঝবি যে কি প্রযুক্তি আল্লাহ ওনাকে দিছে। কতক্ষণ গান দি, কতক্ষণ এমনি হেমনি দি, এই সিস্টেম দিয়ে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে শরীয়ত মাত্র 500টা আয়াত, এগুলার এত যে লোড, একটা নামাজ করলে উম্মত হইতো না। এরপরে আল্লাহ কি করছে হেকমত, কতক্ষণ ইউসুফ আলাইহিস কিচ্ছা কয়, প্রেমের কিচ্ছা, এরপরে কতক্ষণ লুত আলাইহিস বউর কথা কয়, এরপরে কতক্ষণ নূহ আলাইহিস হোলা সন্ত্রাসী কান্নাইনা হলার কথা কয়, এরপরে আল্লাহ জাগোয় রায়পুর মূর্তি দোয়ানো, আজকে ডাকাত মূর্তি কেন উঠে দিছে। এইভাবে মহাগ্রন্থ আল কোরআন একটা বক্তৃতার একটা যে টেকনোলজি শিখে দিছে, তুই যদি এটা না বোঝস তুই মুসলমান নামের কলঙ্ক বেটা। আল্লাহ এই হিকমতটা শিখাইবার পর আমাদেরকে চেয়ারে বসাইছে, আল্লাহর কসম, লিল্লাহি তাকবীর। তো এখন নবীজি সেখানে যাই দাঁড়ায় পেশাব করলেন। আমি এভাবে বলছি কি হুজুর দাঁড়ায় পেশাব করে দিছে, নবীর শানে কথা, এতে মানে নবীর কত মহব্বত। বেয়াদব, এই বেয়াদব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস আমরা পড়ছি, আমাদের কলিজাতে আছে। এই জগতে রাসূলের কলিজার টুকরা আমরা ছাড়া, মুহাদ্দিসরা ছাড়া, মুফতিরা ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই বেটা। জীবনটা ঝাঁঝরা করে দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে গিয়ে আমরা। তুই কস দুশমনের রাসূল, বেয়াদব, তোর কোন মা বাপের জন্ম দিল বেয়াদব? সাইদি সাহেবের জন্য মামলা দেয় বেয়াদবে, ধর্ম অবমাননার কথা কই, যার জীবনটা রাসূলের জন্য ওয়াকফ করে দিছে। কথা ঠিক কিনা? প্রথম মামলা তো সেটাই দিছে, ধর্মীয় অনুভূতি। এই সেই নাস্তিক, নামদারি নাস্তিকেরা কমেন্টস করে, যার একটা কমেন্টসে ইমান তার বরবাদ, তোর ইমান দৌড়াইতে হইবে বেয়াদব। এখন দেখেন আমাদের ওস্তাদ এখানে বেশ কয়েকটা জবাব দিছে, আপনি খুলেও দেখতে পারবেন, আইনিতে, ফতুল বাড়িতে, তারপরে অনেকগুলো গ্রন্থে আপনি দেখবেন জবাবগুলো কিভাবে দিচ্ছে। আমি নিজে নিজে একটা জবাব ঠিক করছি, 20-30টা জবাব পড়ার পরে ওস্তাদ দেখি বললাম আল্লাহু আকবার, নবীজি দাঁড়িয়ে জীবনে একবার পেশাব করছে, জীবনে একবার। কলেজ, ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, যেখানে আমার ভাইয়েরা আছে পড়ে, ওলাইন মানুষ, একটু জিন্সের প্যান্ট ট্যান্ট পড়ছে শখ করি, বাইরে পড়ছে, গুণা হয়েছে। এখন এই যে ছেলে ফেলে গুলা পেশাব করবে দাঁড়ায়, যাতে এই মামলাটা না খান, নবীজি তার উম্মত গুলারে বাঁচানোর জন্য জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন। 2, মারিজ যে লোকগুলো আছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট তো করছ, আসলে অজ্ঞরা বোঝে না কথা, সমালোচনা করে অজ্ঞরা, এদের অন্তর হলো কি বাঁকা। নবীর ক্লাসে এভাবে মুনাফেক আসতো, এই অনলাইনে কতগুলো মুনাফেক ওয়াজগুলো শোনে, আমার কমেন্টস পাত করি বলি দেয়। হ্যাঁ, এরপরে শোনেন, এ যখন এ করবেন, অ্যাক্সিডেন্ট করবেন আপনি, হুন্ডা অ্যাক্সিডেন্ট, পায়ের যে হাঁটুর যে চামড়াটা দেখবেন যে এমনি দিলে চামড়াটা স্পেয়ার কি অতিরিক্ত, এই যে কোণের চামড়া, কিন্তু এমনি দিবেন স্পেয়ার আছে, আপনি হাঁটবেন, হাঁটুর চামড়া দেখবেন যে স্তূপ, আসলে স্তূপ ন, একদিন বইবেন টাইটে গেছে। অ্যাক্সিডেন্ট যারা করে 24 ঘন্টা অ্যান্টিবায়োটিক দূর এটা হইব, আইতে বলে আর আমার ঠাস করে হাঁটি যায়, কত জোগাড় দল লাগবো, মাগো নেপাল তু আইতে বাসে তো অল্প কত আন্ডুর মধ্যে খালাইছি আমি 22 দিন দাঁড়াই টয়লেট করণ লাগছে, দাঁড়াই এসব করণ লাগছে, বইতে আরি না, বইতে পেলে মাগো রুয়াতে কথা কয় না। কোটি কোটি লোক অর্থোপেডিক্স এর ডাক্তার, অসুস্থ লোক আছে, অ্যাক্সিডেন্টের রোগী আছে, ঠ্যাংটাতে প্লাস্টার করছে এইভাবে সোজা, ওই লোকগুলা মারিজ লোকগুলার পেশাবটাও যাতে সুন্নতের বাইরে না যায়, নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে। আবার কোন ময়লাতে যদি এভাবে পড়ো, পেশাব তো করা লাগে, কোন কঠিন মাটিতে পেশাবটা করলে পেশাবটা তোমার চোখে মুখে ছিটা পড়বে, তখন তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা জরুরতান, আর জরুরত তুমি হল মাহজুরা। এরপরে আরো একটা দৃষ্টিভঙ্গি আছে, বিমানে ফ্লাই করলে আপনি দেখবেন সিটগুলো এত সংকীর্ণ, বসা যায়, আচ্ছা বুঝবি যে তোর দন এটা আছে 5 ইঞ্চি, আচ্ছা ধর পেশাব করলে তার দন এটা ছোট হয় না,
এবার কই তো করে ঠিক মতে তোর পেশাবের গতিসীমাটা কদ্দুর বেয়াদব, বসার পরিবেশ আছে। লো কমেটটা হইলো এটি হলো কাফেরদের আবিষ্কার। লো কমেটটা আজকেও তো যেখানে টয়লেটে গেছি আমি হুক্কাইয়া গেছি আইতে লো কমেট আছে যে বাড়িতে বসেছি খেয়াল করছো যারা আমার আগ্রা গলাপ নেই সব দেখছো আইতে হুক্কাই চাইছি আর কাছে একটা বিষের মতো মনে হয় হাই কমেট। হাই কমেট প্রেগন্যান্সি আম্মাজিদের জন্য, অসুস্থ বুড়ো যারা হাড় ক্ষয় ওদের জন্য জায়েজ আছে, আর ওদের পেশাবের গতিসীমাটাও কম। আমরা যারা ইয়ং আছি আমাদের পেশাবের গতিটা তো বেশি, তাইলে এবার পেশাব কনও যায়, চোখে মুখে যায়নি, কথা যায়নি, তাহলে এই কথাটা বলাটা কি আমার অন্যায় হয়েছে? এরপরে আসেন, এই জন্য বিমানে বিভিন্ন ধর্মের লোকেরা ওঠে, হেতে কি হচ্ছে না হচ্ছে ন হেতের ফাঁসা এটা এটার লগে লাগাইছে আয় আগল হয়েছি এটার মধ্যে ফাঁসা লাগাইবো ওইটার জীবনও হাই কমেন্টে এমনি বই না ওই হাই কমেন্ট ভাঙবো নোয়ার ঠ্যাং ভাঙবো সোজা কথা এটার মধ্যে উড়ি করি, কারণ হসন জানা হানি খরচ করুন জানা এটি কে গো বানাইছে গো মাগো কথা কো। এই নবীজি এই জরুরত গুলো সারানোর জন্য জীবনে একবার প্রস্রাব করেছে, দুইটা কমেন্টস করেছে হুজুরে হাদিস যেটা বলছে সহিয়াল বুক, তুই এটা গুগল সার্চ দাস না বেয়াদব, হ্যাঁ বেয়াদব তুই এতটুকু লেখ আতা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কয়মান, তুই এতটুকু লেখস না, গুগলে আসে কিনা দেখ। তুই নবীর স্বাস্থ্য ভাই আলেমদের ভুল ধরস বেড়া, তুই আলেমের কি ভুল ধরবি বেড়া? আলেমের ভুল ধরতে হলে একজন আলেম হওয়া লাগে। এই কথাটা সুয়ালে মুকাদ্দারা চ্যানেলের কথাটা বলি নরে নুর হোসেন, চ্যানেল হইডার কথা কই গেলে আবার হেতে আরো ভাইরাল হয়ে যাব, আরো বিপদ। তো এখন আসেন, কষ্ট হয়নি কেন? কোন কথা তো গেছিলাম বলেন? হ্যাঁ না বাথরুমের কমেন্টস তো হবে না কইলাম। নামাজের কোন কথাটা থেকে গেছিলাম বলেন? হ্যাঁ 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 হাড় ভাঙা থেকে কেন মানে মাথা ভাঙিয়ে লাগবো। নবীজি হিয়াল তো যাই না গেছি দে ওই মেয়ারাজ রজনীতে কইছি দে মাথা ভাঙতেছে লক্ষ্মীপুর জেলখানাতে। এখন প্রশ্ন করছে হাদিসে কি যাত্রা বাড়ি আছে শয়তানি কারে কর এটি তো তোরে বুঝে পেল মনে করি এক্স এর মান 3 এক্স তুই হিডা মনে করতি আর গোলামের রুত এক্স কি তার এক্স হলো একটা লেটার আর 3 হলো একটা ফিগার, তো ফিগারে আর লেটারে কেমনে মনে করে, কিন্তু মনে না করলে তো তুই অঙ্কটা বুঝদি না, সূত্রটা প্রুভ করা যাবে না। লেফট হ্যান্ড সাইড এল এইচ কি এল এইচ এন্ড আর এইচ, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভ, তুই বীজগণিতের অঙ্কটা মিলেবি কেমনে? এই জন্য আমরা ওয়াজটা বুঝেবার জন্য তোরে কাছাকাছি জসিমা সবুজা শারমিন্না নোয়াখালী হেদু হাবুলক যাত্রাবাড়ি এইভাবে এটি তো করে কাছাকাছি এটি বুঝে দি যাতে তুই চিন্তা করার দূরে না লাগে, তোর কাছে ইনস্ট্রুমেন্ট গুলো আমি বুঝে দিই। কথা কি ঠিক আছে নি? এবার তোরও কইছে কয়েকটা লোক তারে ফিটলো না, এবার তোরও তো বিপদে আস। আবার কমেন্টসও করছে প্রজ্ঞা কথারে মারলো না কা, কেমনে বুঝন? এগুলো হলো আখিরি জামানার আলামত। আখিরি জামানাতে মানুষ ওয়াজ শুনবে হেদায়েতের নিয়তে না হুজুরে করে কেমনে বাঁশ দিব, কথা ঠিক কিনা? তো সবচেয়ে সেরা অঙ্গ কি ভাই? মাথা। কি পাও যদি কাটি গেলেন এখন আমার দোনোটা পাও কাটি গেলেন এক কবে ব্যান্ডেজ করতে ফেললে বাঁচমু, কলজাটা দিয়ে যদি দেখার ভরেন ফুসফুস নগদ অপারেশন করতে এলে বাম দিলে বাঁচমু, হাত দোনোটা কাটেন চোখ খুলি গেলাম বাঁচমু, ফিডি দিয়ে 100 কোপ দেন সিস্টেমের রক্ত যদি বন্ধ করে দ্রুত নিতে পারেন হাসপাতাল বাঁচমু। এই চোখে লাড়ি দিয়ে টন্নার করি ওকে বাড়ি দিবেন মাথা ভাই 3 ইঞ্চি দাবি গেলে মগজটা থেতলা গেলে বাঁচি অমনি। হ্যাঁ নবীজির আল্লাহ ভ্রমণ করেছে, নবীও আসেন, একটা কন্ডম ছেলে আসেন জাহান্নামের, নবীজি কো সুম্মা তাই তোয়লা কওমিন তুরদা কুরুসুহুম বিসাকরে কুল্লামা রাদাকাত আদাত কামা কানাত লা ইফতারু আনহুম যালিক। কয় জাহান্নামের একটা কন্ডম ছেলে আসলাম, সেখানে কিছু পুরুষ মহিলারে ফেরেশতারা পাথর দিয়ে মাথা থেতলে দিতে আছে, পাথর দিয়ে ফাইল দি খেতে সেপটা করিলাম অবস গেট গেটাই বার হয়ে যায়,
হায় হায়, আবার ভালো করে আবার থেতলায়, আবার ভালো করে আবার থেতলায়। আল্লাহু আকবার। নবীজি কয় জিব্রাইল মা হাউলাই, এখন কারারি, কেন যে এই সমস্ত পুরুষ মহিলাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবাহ। ও নবী, আপনার শিবপুর, রুস্তমাজি কলেজ এলাকা, রায়পুরের যে সমস্ত পুরুষ মহিলারা নবী ও নামাজে অলসতা করছে, নামাজ পড়তে গেলে তার মাথা এভাবে মনে করছে যে একটা বোঝা, এই বোঝা মনে করছে, এই জন্য আল্লাহ জাল্লা শানু তাদের মাথাকে পাথর দিয়ে পিটাচ্ছে, থেতলাইয়া দিচ্ছে। নবী নিচ্ছকে দেখে আসছে শাস্তি, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি তাদেরকে, আমি নবীকে এগুলো দেখাই দিছি নিচ্ছকে। নবীর দেখা কি মিশানি না সত্য? ওইসা তাফসির ইবনে জারির এই হাদিসটা পাইবি 15 খণ্ড 60 নম্বর পৃষ্ঠা। আয় কোন হুজুরে তো লেই না, সরাসরি এই তাফসির গুলো আছে আমার কাছে, আমি তো নোট করছি নিজে চাই। বুয়া ভাবে মারি দিন তো করে। আরে 25 বছরের এই গবেষণার ফসল হইলে খোদবাটা। আম্মাজিরা যারা অনলাইনে দেখবেন আমার এই খোদবাটা নিয়ে ছেলের জন্য, আল্লাহ যাতে তারা বক্তা বানায়। আমি আমার ছেলের নিয়ত করি বানাইছি, এটা আমি পাবলিশ করতাম না। তুই আরো 100 কোটি টাকা দিলে আমি এটা করতাম না। এটার মধ্যে এমন টেকনোলজি আমি ঢুকেছি। পরে একদিন আমার দিল এলহাম হইল, আফসারি তোর বলা যদি আলেম না হয় তাহলে এলেমটা তো দুনিয়া থেকে চলে গেল। টেকনিক তোরে যে আমি বক্তা বানাইলাম রে আফসারি, মনে মনে কল্পনা করলাম আর কি। তাহলে এই নিয়ামতটা দুনিয়া থেকে ডিস্ট্রয় হইতো কেন? তখন আমার সকল হ্যান্ড নোট গুলো উত্তর করি, আস্তে 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 5 বছরে এই ফরম্যাটটা দাঁড় করাইছি। একটা ইলিশ মাছ ধরতে ভাই রাগ হইও না, 16 ঘন্টা তারা মনপুরা থেকে সাগরের দিকে চালান, টলার চালায়। কয় ঘন্টা? 16 ঘন্টা সোজা দক্ষিণে দূরবীন ধরে কম্পাস ধরে চালায়। এ চালায় তারা 30 দিনের বরফ, খানা, আগামুতার হানি, তেল লই যায়। এবার জোয়ারে সাগরে যেদিকে লই যায় হয়তো বাইসতে পারে, জলদস্যু ধরলে মরতে পারে, টার্গেট রাখে, টলার পুরে মাছ হইলে আয়তে তাগরে জলদস্যুরা মারিয়ে লায়। এই এক একটা ইলিশ মাছের দাম যদি বিশ্বের মানুষ জানতো তো কত টাকা। তো চাষিদেরকে 21 পুরস্কার দিত, নোবেল প্রাইজ দিত জেলেদেরকে সাগরের। এই কষ্ট করেই এই ইলিশ মাছ এখানে আনে। ঠিক এইভাবে কষ্টটা করার পরে খোদবাটা আমি আবিষ্কার করছি। তুই শুধু 2000 টাকা দিয়ে কিনে ফাত করে গবেষণার ভিতরে লাগাই দিবি, আজাব মনে করস। তো প্রিয় বন্ধুরা, এই যে বললাম মাথার মধ্যে কি বোঝা মনে করে? বোঝা। নামাজ পড়ার কি মনে করে? বোঝা। ও নবীজিরে আল্লাহ দেখাই দিয়েছে। ওই হাদিসটা আমি নিজে লিখছি, তাফসীর ইবনে কাসিরের 5ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠায়। ও সূরাতুল ইসরার এই আয়াতে সুবহানাল্লাহ যে আসার ব্যাখ্যা, প্রায় সকল তাফসীরে এই হাদিসটা নিয়ে আসছে। আল্লাহু আকবার। নবী নিজে চাইছে তাগো কি হয়েছে? মাথা থেতলা দিছে। কার? বেনামাজির। কার? এ কথা মনে থাকবো নি? যারা নামাজ পড়স না মনে করবি তোর মাথা শেষ, তোরে শুধু মাথা মগজ বার করবো, আবার ভালো করবো, মগজ বার করবো। নবী কোনোদিন মিশা কথা কয় না, যেটা দেখছি এটাই কয়। নবীজিরে বামনি ইউনিয়ন চেয়ারম্যান, মানে মক্কার জমিনের ইউনিয়ন চেয়ারম্যান আবু জাইল্লা পাড়া নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিয়ে দিছে। আর মুগিরা হারমজাদা, আল্লাহ তারা হারমজাদা গেছে, আমরা তখন কই ওই সুলতান মাহমুদ ভাই হাঁকে দিয়ে একখান মারি গেছে, মনে করছে বড় ভাই কি বুঝেনি। তিনি কোরআন সুন্দর বাইরে 2-1টা কথা এদিক সেদিক কইবে না, তাই বুঝছে আর হালকা সিগন্যাল দিছে। আল্লাহ তো মোর কইয়ালেছে, কিতা কইছে? হারামজাদা কতুল্লিন বাদা জালিকা জানি। এটা সাহিত্যের খেলা, হাঁকুকি কম লাগে, তবে কোন নবী মোর কয় না, কারণ এটা নবীদের শান, শানে আজমত, এটা তারা ফলাইট চরিত্রের অধিকারী, এটা আল্লাহ দাম, এটা রাখি দিছে। আমরা হাঁকুকি কিছু কম লাগে, ঠিক নি রে? নত লেবার ঠিক ঠিক ওর কথা কয় না। কইস শুয়ারি হারাইবার সময় কত হেদানি করসা, বিল্ডিং এর কাম একখান ধরিস, মাথা শেষ,
কে সবজি বাস করছে বাড়ি ঘর তৈরি করো, মহিলারা আঙ্গুরে বুড়া করি পারলে মারি পারলে লাইন আবিষ্কার করছে। আল্লাহ দয় বিয়া করবি হলানো আইবি দেশে দেশে আগই বাড়ি করিচ্ছা, বাড়ি করেন মানে তুই 20 বছর আগে দুনিয়া তুই মরে যাবি। এই কথা শুধু যারা বিল্ডিং করছে শুধু তারা জানে আঙ্গু আগে কি ঘুমজার লাগবে, ওর কথা করে ঠিক নেই। আহা আঙ্গু মনিরও আসার লাগবে, আর মনি রে কত সুন্দর বুড়া মনে বাড়ি করিচ্ছা, বিয়ে কর, বিয়ে করি থাক, মরি গেছি মরি মরি ভাড়া থাক, কি বাড়ি বেড়া উঠা বেড়া হাগলে গেছি হাগল। এই যে আরে বিষয়টা দিছে, হ্যাঁ যে 20 বছরে এই বিষয় চাইও না, আমি মুখস্থ মারিয়ে চাইও কিতাব গা লইছি চাইতে মারি না, এইভাবে মারতে আছি যা মারতে আরি। আমিন ক ডালার কাজ করি উসি গাড়ি আবার লাকসাম যাই 2-3টা যা বছর ডালাই চাইম ডালাই করতে রয়েছে হানি দম লাগবো। হায় হায় রে কষ্ট রে, আল্লাহ কোন পুরুষের বাড়ি করাইও না, আল্লাহর দরকার নাই। তারপরে বিয়ে করো, দুনিয়াতে কোনো তারা আর আয়তো না, আয়সা আনন্দ করি যাক। এটি মহিলারা হাম দি বেটা করে সাইজ করি পারলাই মারি পারলাই বাড়ি ধরা দিছে। সৌদি আরবে 80% লোকে বাড়ি করে না, এটা এক সাক্ষাৎকার লইছি। তারা জিদ্দা বাড়া থাক, এরপরে মদিনা শরীফ বাড়া থাক, বিদেশিরা বাড়ি করে ইয়ে তারা বাড়ালো এই গাঠটি বসকা হুরে বেড়ি 4টারে লই পোলা মাইয়া করতে মুন্দুরের লারি লই গাড়ি লই যার গই কই 3 মাস থাকবো জিদ্দা, 4 মাস থাকবো মরুভূমিত, 5 মাস থাকবো রিয়াদ। হেরা যে চাচাপর হেরা ভালো লাগে। কিছু কিছু মানুষ টয়লেটে একদি হাতের ভালো লাগে না, হেতে শুয়ারি বাগান হাতের একদি খোলা ফেলা একদি ভালো লাগে। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ তো টেলিভিশনের সব এটা করছে, ইজ্জত রাজ্যা ইজ্জত লাড়ি যাইব। তখন যদি বাগানে টয়লেটও করস এদি ঘুরিয়ে লাইস মাটি দি ঘুরলে তাহলে পরিবেশ দূষণ হবে না, অসুস্থ হয়ে যাবি খবরদার। এই মরুভূমিতে হইলে টেম্পারেচার বেশি, হিয়ানো টয়লেট করলে মাছিও নাই হিমবাও নাই কিচ্ছু নাই, হিমবা মরে যাবো আগুনের জ্বালা। এমনি টয়লেট করবো হিন্দি এটা কি হয়ে যাবো হুরি হয়ে যাবো হুরি চিনা জানা উঠ মরলেও তো মশে না, ফেরাউনের লাইনে উঠ কঙ্কালে রয়েছে কিতার এটা কিতার উঠ হাতে মাতে না। মিশরও দেখছি রোডে ঘাটে উঠ মানে হুরি হয়েছে হুরি, এত কঠিন আবহাওয়া। আল্লাহু আকবার। তো এখন হন যে কথাটা বাইরে কইয়ের, তো এখন এই নামাজ পড়াটারে উম্মতে কি মনে করবো বোঝা মনে করবো, মাথার বোঝা। যুবকের করে যদি নামাজ পড়তে কর হাতে সমস্যা হইব ফ্যান, হুজুর ফ্যান বালানো, ফ্যান বালানো খাড়াই মতো এটা তো হেতে হেতে জায়েজ করে দিছি বলে হাসাব করে লিছে খাড়াই, অসুবিধা নাই। কলেজে গেছেন বই তো আর না, বইলে তো মুতে আইতো না, যেটা টাইট করছে হাতে। আমি চিন্তা করছি এই ফ্যান হাতে বানাইছে কেন লাকসাম কলেজে উঠবার সময়, তখন যুগ আছিল 2000 সালে সুইচ পায়জামা অন্ত প্লাজো বার হয়ে গেছে, আগে আছিল সিয়র, তারপর মধ্যে দিয়ে ছিল ডিভাইডেড কিতা কয়টা ডিভাইডেড পায়জামা কিতা কয়টা রে অন বার হয়েছে আতির ঠ্যাঙ্গের লাইনে প্লাজো, আতির ঠ্যাঙ্গে এত মোড়া মোড়া সিটেরই আর কি। তো এখন আমি চিন্তা করতে পারতাম ফ্যান এটা কেন বানাইছে, কি এতে কোনো এই সেলু টেলের দোয়ানো যায় কি ফ্যান খুলি মাপ দিছে নাকি তা এইভাবে বুঝ মতে হইলো কেন, কথা ঠিক কিনা? তো যুবকের ঘরে নামাজ পড়তে করলে কয় আমার ফ্যান বালানো, মা বোনের ঘরে পড়তে করলে কয় না একেবারে দরিও। যুবক যুবতীর নামাজ পড়তে করলে হুজুর আমরা এমন হল আইন মানুষ অন্য কি বয়স হয়েছিনি, এটা মাথার বোঝা মনে করে। আল্লাহ দয় নামাজটা আপনারা যত্নশীল হন। নামাজ যদি না পড়েন আপনি আমার কথা আবার বোঝেন, আল্লাহ আপনার মাথাটা রাখবে না, মাথার মগজ খুলিয়ে লেব, হাতর দিয়ে ফিড়ি ফিড়ি এমনি এমনি ফিড়ি ফিড়ি এমনি থেতলাইব, আবার ঠিক করবো, আবার থেতলাইব। নাউজুবিল্লাহ পড়েন। মাথা সেভ করতেন সামনে, হাত উঁচু করে দেখেন, লিল্লাহি তাকবীর। হুজুর কোন হুজুর ইনশাআল্লাহ আমরা আজ থেকে নামাজ পড়বো। আরো একটা বুদ্ধি কই দিত যুবতীর করে কইতাম নি, আচ্ছা হাসক তো থাক, তুই তো আলসি লাগে, আসর রুখতে যান তুই খেলতে যাস, আচ্ছা বাদ দে দিলাম, মাগরিবটা তো হাঁকা হাঁকায় মাগরিবটা পড়িস, ভালো লাগে না ফজরে যেন উঠি আর আচ্ছা থাকবই কিতাব করবি বাদ দে,
ওই জোরে তুই স্কুলে থাস কলেজে থাস জোরে নামাজটা একটু পড়িস আত্মুক্ত এনে দিবি বুঝছ আত্মুক্ত এনে দুইটি ছেলে মুখ দোষ কুলি তো করস আত্মগতির দোষ আর ঠ্যাং তো দোষ আবার চুলিটিতে তো কেনে সিস্টেম করে মাইয়া গো দেয় বেলা এনে করস এনে দেশ আনার সামনে চাস কলেজ আচ্ছা চা তো জোর হরসা চুল তো মাসা হয়ে গেছে শুধু নিয়ত করলে সাবে মনে মনে হরণ লিখবেন নিয়ত চুল মাসা হয়ে গেছে আর এদ্দুর দুই এলা এদ্দুর তো 200 তো এদ্দুর 2 এলা ও হয়ে গেছে ঠ্যাং ইয়ান 2 এলা তো এই তো আচ্ছা সুন্নতের যদি তোর আলসি লাগে এই সাইড জায়গা ফরজ হয়ে গেল জোর ধরে শুরু কর আসর যেন সময় আছে আচ্ছা বাদ এসা যেন বিরক্তি লাগে আচ্ছা বাদ আস্তে আস্তে দেখবি পড়া শুরু কর আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করাই দিব ইবলিসে হাম দে লাতু ভাই কথা একবার ধরিস কি বারে আল্লাহ না করুক যুবক তুই যদি রায়পুর বাস স্ট্যান্ডে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরস আমল নামাটা শূন্য যে শিল্পী আমার গাইছে কোথায় শিল্পী রায় চলে গেছে নি আই যে শেয়া না আইটে দিনই মানুষের কত কলজা জব জয় করার পর আয় 500 টাকা দিছি আয় হাইলে তোকে পকেটে তো 500 টাকা গেলে কারণ 500 টাকা হাইলে আয় অজ্ঞা লেবারের পয়সা দিতে পারি আজ যা 90টা লেবার আর যেন কাজ করে কম যাইও তো করতে জীবন কামাইলে যে এদিকে তো অনুষ্ঠ জমা দিতে হইব 1,58,000 টাকা দিয়েছি ওর কাঠ কিনবেন লাই আয় 500 টাকা দিয়ে লেছি আমল নামা শূন্য কত সুন্দর কথা মালা আমি তাগল লোকে গাইছি এইভাবে যদি কোরআনের কথা শুনলে ইসলামী সংস্কৃতি শুনলে তোর কলজা যদি ঠান্ডা না হয় তো তুই কি লাইস তুই বাইক বলে উতি থাকি নেই বালা ডাগাত বাইর তো করি ডাগাত কে রে আফসারি কে রে তো যুবকেরা আতুডা এখন যুবক জিডি আছো তাতুডা জিডি বিয়ে করছো সিটিং আতুডা ইনশাআল্লাহ আজ থেকে দিনে 1 ওয়াক্ত নামাজ পড়বো আপনামা এই লেবার আর মুরুক্ষ জিডি হিডি আতুডা তাহলে সব শিক্ষিত অনেক লেবারেরা এই লাতু ভাই এতে কিতাসা এমো 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 মোতাবাজ্জা শরম দিয়ে লাইবা টেলিভিশনের সামনে শারমিনের জামাই কইও দেখবে আবার দেখতে তোর ব্যাকে শারমিনের জামাই কইও আঠাত এমন এমন কথা বাহার করিও তোরে আইজ হয় বাংলা করিলেন সোজা কথা তারের মতো সোজা হাত দিকে রেনি থাক আল্লাহ আল্লাহকে মুখে আল্লাহর হাত থাকে তারা যেটা কইডে হই যায় কোনায় এই শারমিনের জামাই সবুজ কইছি এই কত বছর আগে অনিটা চলেনি চলবো এটা চলবো আর উদ্দি মারিতে আমি গায়ে তুইটলে করে শারমিনের জামাই রে যারা লেবার ও কলিদের টুকরা লেবার শুক্রবারের নামাজটা পড়ো না শুক্রবারের নামাজটাও যদি না পড়ো 3 সপ্তাহ ইমান শেষ তোমার আমল নামাটা যুবক আর নামাজ পড়ো নাই আজকে জোহরের নামাজটা পড়ে কলেজ থেকে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছো ফেরেশতার ঘরে আল্লাহ কবুল সাসে তিরক কিতালেয়া কো আল্লাহ জোহরের নজরজ কো কদিন পার মোড় আজ যে শুধু আফসারিদের কম সিটিং তার শ্রোতাগুলো সিটার কমিটির মহাসচিব ডাকাইতে ডাকাতি বুদ্ধি শিখাই দিছে আর আফসারি ঠিকই আছে শেষ সপ্তাহে নামাজ হয়ে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে তোর কর দি আগে অসুবিধা কি এত জান্নাতি লেখ 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 লিল্লাহ তাকবীর দেখছো তুই ওয়াজের কৌশল হেদায়েতের কৌশল তরুণেরা শিখে নেয় আফসারি বাইতু কিভাবে কঠিন কাজকে সহজ করে আল্লাহ কি প্রযুক্তি আমাদেরকে দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এইগুলো অহংকারের জন্য বলি না রব তুমি দিলের খবর জানো তোমার বান্দাদেরকে হিকমতটা শেখানোর জন্য এগুলো এক্সপ্রেশন করছি আল্লাহ প্রেজেন্ট করতেছি আল্লাহ তারা বুঝুক শিখুক লেকচার কিভাবে দেওয়া লাগে আল্লাহ আমার জাতির সকল বক্তাকে হিকমত গুলো শিখাও বক্তৃতাটাই হচ্ছে একটা হিকমত ইন্না মিনাল বায়ানে লাসিহরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বক্তৃতাটাই হচ্ছে জাদু একটা স্টাইল একটা ম্যানিফেস্টো একটা মডেল একটা নমুনা একটা কৌশল একটা হিকমত আল্লাহু আকবার এক ওয়াক্ত করে হারবিনি তোরা
সেদিন নাই কক্সবাজার ফেকুয়া ডেলা ফকিরের দান বাক্স রাত 5:30 ভোর এইটা দেই অন হজরানা হরিণ যাই হরিও এ গভী এই ফজরের সময় এটা দেই আমার মাথাতে একটা ওয়াজ হান্দাইছে প্রশ্ন কর হুজুর জোরে কহ হুজুর কিতা হান্দাইছে দেরে আফসারি ক কিতা হান্দাইছে তোর মাথা এই আফসারি করে কইতে আছে এতে আমি দান বাক্সাটা দেই এত ছিদ্র আল্লাহ দান বাক্সাটা ছিদ্রটা যদি মানুষ হান্দাইবার সিস্টেম হইতো আর এটা থেকে যদি ফেরেশতারা কিছু সিওল অটো সিস্টেম কোন মানুষ রাস্তা দিয়ে যাইতে লাগলে দান বাক্সা লেখা আছে মুক্ত হস্তে দান করুন ফেরেশতারা লিখে দিত আমাদের মসজিদে মুক্ত হস্তে মুসল্লি দান করুন ওই যে দান বাক্সার হেরা দি সিওল বার হয়ে আজানের পর হাত ফাত করে রোডের সামনে মানুষ দেখলে মুসলমান দেখলে সিওলিটা অটো বার হয়ে কেরানে হাত করে ধরি মসজিদে দান করে দিত বাক্সা তো কিতাব বার হইতো সিওল সিওল বার করি এটা বাক্সার ভিতরে মসজিদ করে ঢুকে বাক্সার ছেড়ে দিয়ে খোলা ফাট করে মসজিদের লোক লাগাই না তো মসজিদে বেলা মারি মারি দিত এবার সিওলিটি আটকে রেখতো তার কারণ আসর হরি আসরের সময় আসরের সিওল বার হই রায়পুর বাস স্ট্যান্ড যেটি লোক বা বেচা কিনা করে দোয়ানো মাছ বাজারও বুঝছেন নি এটি সিওল দি ধরে সিওল দি বাঁধি ফেরেশতারা বাক্সার ভিতরে হান্দা করে ফাট করে বাক্সার মুখ ছাড়ি দিত হ্যাঁ হান্দা নওয়াজ ভালো হইতো না কত সিটিং এ সিটিং মুসলমান দান বাক্স দান করে লেখা আছে মুক্ত হস্তে দান করুন করুণের প্লুরাল নাম্বার করুন সব সুদীরা খারাপ ইডিনে মসজিদে দান করে সাত দিতে টাইলস দিতে নোয়াজ হয় না সেটারই কিতা মনে করে কইতে পারবেনি এটারই হলো যত লোক নোয়াজ হইব সেই সোয়াব আর আচ্ছা আল্লাহ বুঝি ইডি বোঝে না তো সিটিং বাজি কথা মসজিদে দান করে কিনলাই হ্যাঁ কি কিনলে ওই ব্যাগ মুসল্লির কে সওয়াব নিগল এতে এতে কি নামাজ হয় না সেটারই করস কে এই যে মসজিদুল্লাহ দান বাক্সা কালেকশন করে দেন ভাইরা দেন আমাদের মসজিদে রায়পুর স্থান সুলতান ভাইয়ের মসজিদে নির্মাণ কাজ চলিতেছে দেন বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করিবেন মসজিদে ঢালাইয়ের কাজ চলিতেছে 10 টাকা 20 টাকা দান করলে গরিব হয় না দেন হয়নি এই সমস্ত দান বাদ দিয়ে দেন আমাদের মসজিদে জোহরের আজান হয়েছে রায়পুর বাস স্ট্যান্ডে মানুষগুলা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে ফল দোয়ানো বেড়িরা ফল কিনতে আছে মাছ বাজার ইলিশ মাছ কিনতে আছে সেটে গেড়ির মাছ সব বাঁধি এডিনে মসজিদে দান করেন মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কয়বারে নূরের টোপে পরাইয়া ওঠায় কাল হাসরে আমাদের অটো লইয়া 5টা বুড়িয়া বেঁটে যাইতে আছে সিটিং এর করে অটো সহ মসজিদের ভিতরে হাঁদা করাই দেন মসজিদে মুসল্লি গুণের বুড়িয়া করে মেলা মারি ভরি দেন মসজিদের ভিতরে না হাতে ভরে ধরি মেলা মারি দেন আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা আসি জমিনে তুমি থাকো আসমানে মারহাবা 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 মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা এখন একটা আধুনিক কালেকশন করার সময় এসেছে সেই কালেকশনের নাম মুসল্লি কালেকশন কি কালেকশন এটাই তো কইয়ের এটা কিয়ামতের আলামত আইতো না শুধু যদি একটা আইন আপনারা আর ক্ষমতাটা দেন যদি কইতাম যে বাংলাদেশের 5 লাখ মসজিদ তোমরা এক সপ্তাহ হুজুর করতে বেড়াই বর্গর লোক আনন্দ করি মুয়াজ্জিনের ঘরে ছুটি দিতাম দেখতেন পুরো মসজিদ খালি আর ইমাম সাহেবের খবর নিতেন এরাও অনেকে বাইর যাইও নামাজ যায় না শুধু দায়িত্বের খাতিরে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখি মসজিদ গুলা অবস্থা ভয়াবহ আল্লাহর রাস্তে নামাজের দিকে আসেন নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন আয় হায় বেহুশ বেকার আর আমার নবী আল্লাহু আকবার 10:53 11:53 নবীজি এশার সময়
বেহুশ বেকার। তারপরে মুসল্লিরা মসজিদে নববী থেকে মিটিং করে আবু বকরের সহ কইল, আপনি যান। কই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামাতা স্বাস্থ্য ভাই আহলে বায়াত ওনারে ভাড়াও। তারপরে আর বেলাল যেহেতু রাষ্ট্রীয় মুয়াজ্জিন তারে ভাড়াও। যাইয়া দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অসুস্থ, একবার হুঁশ হয় একবার হুঁশ ফিরে পান। তারপরে আবু বকর যাইও বর্ণনা দিলেন যে হুজুর অবস্থা ভালো না, আমার মনে হয় তোমরা বিশ্বনবীর পেছনে নামাজ পড়ার মতো আর ভাগ্য তোমাদের জুটবে না। এই কথা বলার পর ইমাম নির্বাচনের জন্য তারপরে সেখানে গেল নবীজির হুজরাতে। হুজুরের মসজিদের মিম্বর আর হুজরা 20 হাত পার্থক্য মাত্র। নবীজি বললেন, ও সাহাবীরা রে, আমার আবু বকরের বলো আমার সিটে দাঁড়াইয়া ইমামতি করার জন্য। এরপরে নবীজিকে একটু হেলাম দেয়া হলো, বেহুশ হয়ে যায়। এরপরে আম্মা যে আয়েশা সিদ্দিকারে কয়, আমারে ওযু করায় দাও। লোকেরা নামাজ পড়ছে না, কোন আমরা বলেছি নবী আবার ওযু করে দিলে বেহুশ হয়, ওযু ভাঙি যায়, সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। আম্মা যে আয়েশা সিদ্দিকার দিকে এভাবে ইঙ্গিত দেয়, মানে আমার মেসওয়াকটা দাও। আম্মাজি এই মেসওয়াকটা ছিপাইয়া নরম করিয়া নবীজিরে দেয়, মেসওয়াক করিয়া দেয়। জানে উম্মতে পান খাই, বিড়ি খাই, গাঁজা খাই, মুখ দুর্গন্ধ করে রাখবো, মরার আগে আগে যাতে মেসওয়াক থাকে। মেসওয়াককারীর আল্লাহ ভালোবাসে। মেসওয়াকে 46টা ফজিলত আছে, 46টা বরকত আছে। এগুলা যাতে পবিত্র থাকে, মেসওয়াক করে আবার বেহুশ হয়ে যায়। আয় হায়, নবীদের পরে হুঁশ ফিরে আয় কয়, ও আয়েশা আমার একটু ডেলাম দাও। ডেলাম দিছে। এরপরে নবীজির মসজিদের নববীর দিকে চাইছে, 20 হাত দূরে সাহাবীরা নামাজ পড়ে। নবীজির গন্ডদেশ বাহির হইয়া এইভাবে অশ্র দাঁড়িয়ে বেয়ে পড়ছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবী ও, আমি আবু বকরের মাইয়া জীবিত আছি, আপনার হৃদয়ে এমন কোন ব্যথা আছে আপনি বলেন, আমি আপনার ব্যথা দূর করে দিব। আপনি এই মুমূর্ষ অবস্থা কেন কাঁদতেছেন? এই দৃশ্য দেখিয়া কেন কাঁদতেছেন? আপনার কোন স্মৃতি মনে পড়ছে কিনা? তখন আমার নবীজি কয়, সরি আমি সুখে কাঁদতেছি। কিছুক্ষণ পর আমি আল্লাহুম্মা আর রাফিকুল আলা, আমার রবের সাথে আমি মিলে যাব, আমি সুখে কাঁদতেছি মসজিদের দৃশ্য দেখি। হুজুর এটা কি সুখ? কই নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের জমিনে আমি গেছিলাম, আমার মারিয়া রক্তাক্ত করছে, গায়ের জামার রক্ত ফিটিং হয়ে গেছে, ব্যান্ডিশ হইয়া গেছে। উহুদের জমিনে আমার মাথা ফাটাই দিছে। এতগুলো যুদ্ধ করছি এই নামাজ প্রতিষ্ঠার জন্য। আমার রায়পুর শিববাড়ি আমিনুল্লাহ আওলাদের বাড়ির দরজার মসজিদের মুসল্লিরা এইভাবে 1500 বছর পর আসবে, আমাকে দেখবে না। পুরুষ মহিলারা জামাত করবে, নামাজ পড়বে, সেই দৃশ্য চিরুনির দাঁতের মতো সোজা হয়ে দাঁড়িয়ে সব পাতবে। সেই দৃশ্য, সে কল্পনার কথা চিন্তা করে করে আমি সুখের কান্না কাঁদতেছি। শেষ কান্না না, যখন রুহটা যায় তখনও নবীজি ওসিয়ত করতেছেন, আসসালাত আসসালাত আসসালাত, উম্মত নামাজ নামাজ নামাজ, নামাজের প্রতি যত্নশীল। সেই নামাজ থাকবে না উম্মতে। ফজর খালি, ফজর কি এরা পড়বে না। আগে নারা টোকাই, আমরা হানি গরম করি, মসজিদও গেছি, বুড়িগারা আগুন হওয়ায় হানি জাল দি গেছে গা, হুইরের মধ্যে উজু করি, ঠিক নিও। আগে তো এত কল টল আছিল, হুইরের মধ্যে বড় গোসল করতো। ছোটবেলা আমরা দেখছো তুই গোসল কেঁচা শীত। আর ঘরের ভিতরে ঝর্ণা, গরম হানির ঝর্ণা, ডুয়েল লাইট। এই ঝর্ণা দিয়ে তুই পবিত্র হই, উজু করি, ভাবির সহ তাহাজ্জুদ পড়ি, মসজিদে তুই আইলি না। ইন্দোনেশিয়ার মসজিদ গুলো প্রাণ ভরে যায়, মালয়েশিয়ার মসজিদ গুলো কলিজা ঠান্ডা হয়। সেখানে সকল মসজিদ সাজানো, পুরুষ মহিলা একসাথে জামাত করে। মসজিদের অর্ধেক আম্মাজিদের, অর্ধেক পুরুষদের, কারোর সাথে কারো দেখা হয় না। এত সুন্দর সেট আপ করা। মহিলাদের অজুখানা, ফুত পবিত্র জায়গা আলাদা। তারপরে সেখানে মহিলা পুলিশ আছে, মহিলা রক্ষণার্থী আছে। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 100% আলো, পুরা দেশ আলো সিস্টেম করা। মাহাতির মোহাম্মদকে আল্লাহ কবুল করুক। ইন্দোনেশিয়ার মসজিদ গুলো এত সুন্দর। আর আমাদের তো, আমরা এখানে নামাজ কালমা পড়ি, মহিলারা তো পড়ে না। জুমার নামাজ গুলো সেখানে হাজার হাজার মুসল্লি, পুরুষ মহিলা, বাচ্চা কাচ্চা।
জান্নাতের ছবি দেখা যায়, মদিনার ছবি দেখা যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সারা ওয়ার্ল্ডে এইভাবে মসজিদ গুলো, দুবাই, কাতার, ওমান, মিশর, শুধু আঙ্গ বাংলাদেশে শুধু হতুয়া। কিন্তু আঙ্গ সত্তার হুজুরেরা রায়ফুট মার্কেটে তো আঙ্গ আফারা আন্টিরাতে যায়, অজ্ঞা হুজুরে করল না তাই না মার্কেটে যাওয়া না যায় এটা কয় না। মসজিদ গুলো এইভাবে সিস্টেম করে, অন্তত জুমার নামাজে আম্মাজিরা আসুক। আনা তো কত ওয়াজ নসিহত শুনি, কিছু লাইনে হয়, মহিলাগুলো তো মূর্খ হয়ে গেছে, তারা তো ওয়াজ শুনতে পারে না। আমরা তো 52টা লেকচার অন্তত শুনি, তাহলে 52টা ক্লাস আম্মাজিদের অ্যাকাউন্ট থেকে বাংলার জমিনের 9 কোটি আম্মাজিরা এই প্রতি বছরে 52টা লেকচার থেকে মাহরুম। রবের কাছে আলেমদেরকে জবাব দিতে হবে। মসজিদ গুলো অন্তত পুরো ইউনিয়নে একটা ওইভাবে সেট আপ দেন, যাতে 100% পর্দা হয়, যাতে কেউ আম্মাজিদের দিকে তাকাইতে না পারে, ওইভাবে নিরাপত্তার ব্যবস্থা করেন, 100% লাইটিং করেন আপনার এই মসজিদে, যাতে এই দিন রাত লাইটিং সিস্টেম থাকে। আম্মাজিদের আবার যাতে ইজ্জতহানির আশঙ্কা যাতে দেখা না দেয়, ইজ্জতহানির আশঙ্কা দেখা দিলে তারা ঘরে নামাজ পড়ায় বেশি উত্তম হবে। তো এই উত্তম করতে করতে সুন্নত গুলো তো চলে যান। কোরআনে 84 বার নামাজের কথা, কোনবার আল্লাহ বলেন তো নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আকিমুস সালাত। নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত। জিবরিল আমিন কয় হুজুর খারাপ দিছে, খারাপ শীতকালে সূর্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়াই দিছে, খারাপ একটা বেতে বেহাজাল কিতা কিতা কয়ে দেন আল্লাহু আকবার। কয় হুজুর জিবরিল আমিন আর ইমামতি করি, আরে হাসত নামাজ পড়াইছে। পরে আবার গরমকালে একদিন জিবরিল আমিন আই কয়, গরমকালে আউয়াল টাইমে পড়াইছে, শেষ টাইমে, আর শীতকালে আউয়াল টাইমে। এরপরে কয় নবী আপনার রায়পুরকে শিবপুরকে আর করলাই, পুরুষ মহিলা করলাই, হাজি ওয়াক্ত সালাত লে উম্মাতিকা, আপনার উম্মতের জন্য এটাই নামাজের সময়। শীতকালে আগে পড়বেন, গরমকালে একটু দেরি করে পড়বেন, করবে তাখির করে পড়বেন। আল্লাহু আকবার। নামাজ নাজিল হয়েছে কেমনে? জামাতের সহিত। কেমনে? জামাতের সহিত। বাইতুল মুকাদ্দাসে যে নবীজি ইমামতি করছে, সাইয়্যিদুল মুরসালিন এসে এসব ওয়াজ তো করিয়ে লেছি, হিয়ানো কি একা একা নামাজ হচ্ছে না নবী মুসল্লির ঘরে ইমামতি করছে জামাতের সহিত। ঘরে থাকলে ছেলে মেয়ে এলে জামাত করবেন। এই করোনা ভাইরাসের সময় আমি জহির ভাই, ছেলে মেয়ে, আমার ওয়াইফ, শালি, আরো বাসার যত মহিলা আছে, বাড়িওয়ালা আছে, সবাই লই সিস্টেম করি আমরা জামাতের সহিত নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর নামাজ। বাড়িটা করলেও যদি হয়, আমরা ওইভাবে জামাতের সহিত প্রত্যেকটা রোম ওইভাবে নামাজের ব্যবস্থাপনা আছে। আবার আমার বন্ধু ডক্টর জালালউদ্দিন, কারেন্সি টেকনোলজি, বাড্ডা বাড়ি দেখাইছে, ওরে সেখানে মাইক আছে। কইলাম ভাই মাইক কাল্লাই, রোম এটি 2টা কইমা বেললাই, আমি বাসাতে রাখি দিছি, আমার হাঁটু ব্যথা, রমজানে ইমাম রাখি দিছে হাফেজ, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, আমার বাসার লোকজন আমি ছাদের উপরে জমাত করি। মাশাআল্লাহ, প্রত্যেকটা বিল্ডিং নামাজের ব্যবস্থাপনা রাখবেন। ভাবি সাহেবের হলে দরকার ফিসে এখানে কোনো সমস্যা হইলে, যখন বৃষ্টি বাদল লাগি দেব, আসসালাতু ফি বুয়ুতিকুম, তখন আজান পাল্টে দেব, হাইয়া আলাস সালাহ, ও হাইয়া আলাস সালাহ। আর আজান কত রকমের বাংলাদেশে দেয়, হাসতিয়া, অথচ আজানটা হলো সবচেয়ে মাঙ্গিয়া। ইজ্জত রায় সারিদের ওই যে বেটা বিয়ের অনুষ্ঠানে বুড়িয়া বাংলাদেশে আজান বাঙালি ঠিকই আল্লাহু আকবার কইতে চোখ উল্টি যায়, কেমনে যেতে বুঝছে আসলে আরব দেশে তো নবী হয়েছে ঘটনা এসা। আজান আন্দোলসি ঠিক, আজান মাসরি আইওয়া, আজান মদিনী আইওয়া, আজান মক্কি আল হারাম দিছি, আজান পাকিস্তান লা, আজান হিন্দুস্তান লা, আজান বাঙালি আইওয়া। এই বাঙালির আজানটা দেয়াইতে যায় বুড়িগাড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জত শেষ তো আন্তর্জাতিক ভাবে। মসজিদে মুয়াজ্জিন রাখবেন, পেশাদার মুয়াজ্জিন, সুন্দর, যাতে আজান দিতে পারে। এদিন কোন মাহফিল ইয়াতে একটা আজান শুনছিলাম, জহির ভাই কই ভাত খেতে গেছে, দাগুন ভুইয়া সিলুনিয়ার হিন্দি, গ্যারামটার নাম কিটা না জানি, আরে কি একটা নাম, শফিউল্লাহ পন্নী, একটা সুন্দর একটা নাম। হে গ্রামে
এই মাহফিলে একটা আজান দিছে, ছোট আওয়াজে এত সুন্দর লাগে, কলজাটা ঠান্ডা হয়। আহ, এক একটা জায়গার আজান শুনলে বুঝবি ডর লাগে, যেন একটা কি একটা শব্দ। আর আওয়াজ দিয়ে যেভাবে এত বাড়া দিছে বাজারের মাইকেও, একসাথে একটা বাজারে চার হাঁস মইতুর আওয়াজ ছোটে। আমি জিয়ে আসি এই চার হাঁস কিনে দিয়ে আজানটা দিতে কলজাটা দফার দফার করে। তো আবার কবে আফসারি বোধ ধর্ম ত্যাগী হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। না তোর ইয়েরও তো হিন্দু আছে, অন্যান্য ধর্মের লোক আছে, একটা হুইরে সাইরান মসজিদ, বিকট আওয়াজ, এটা তো দরকার ছিল না। কলজাটা ধরি যায় আজানের আওয়াজের লোকে, একটু সাউন্ডটা কমাই রাখেন না। এখানে তো এত বেশি সাউন্ডের দরকার নাই। অন্যান্য অমুসলিম যারা তারা যাতে ইসলামের প্রতি ব্যতৃষ্ণ না আসে। কারণ হ্যাঁ হে আরাম করতেছে, ঘুমাইতেছে, স্ত্রী সহবাসে আছে, আমাদের এই কথাটা তো তার কাছে বিষের মতো লাগে। সাউন্ডটা আমরা নিয়ন্ত্রিত ভাবে রাখি, যাতে শব্দ দূষণটা না হয়, তার নাগরিক অধিকারটা যাতে, মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়। কারণ ওনারাও তো গভীর রজনীতে ডোলটা জোরে ফিডাইলে কত কষ্ট লাগে আমার। এরপরে আরো কি একটা পূজা করি বাজি হুডায়, আয় হায় আরে আজকাছেন বোমা মারতে আসে। কোন দিনের ধর্মের লেখা আছে এইভাবে বোমা মারো? যে যত বেশি শব্দের বোমা মারতে পারে এটাই তারা সব মনে করে। এটা তো মানবাধিকার লঙ্ঘন হয়, নিয়ন্ত্রিত ভাবে এটা করি না আমরা। ধর্মগুলোর এই জন্য অন্যান্য নাস্তিকেরা হেদা ধর্মের লোকের খাচ্ছতের কারণে। এই রাতু ভাই, কি কারণে? ধর্মের লোকের খাচ্ছতের কারণে। ধর্ম ঠিক আছে, আমরা ধর্ম প্রতিপালন করতে পারি না। মধুর সুরে গ্রামে যারা আছে তাদেরকে মুয়াজ্জিন নিয়োগ দিবেন। আপনি জানেন আল্লাহু আকবারের অর্থটা কি? তাম পৃথিবীর যত ভাষা আছে, যত তসবিহ আছে, সব এক জায়গায় নেন, আল্লাহু আকবারের কাছাকাছি আসবেন। এটার অর্থ কি জানেন? মুয়াজ্জিন মেসেজ দিতেছে আপনাকে, ভিডিও কল, মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। তাম পৃথিবীর ব্যবসা বাণিজ্য, উপজেলা প্রশাসন, নির্বাহী অফিসার যা কাজ করেন, আফসার হিসাব যত ওয়াজ করেন, নৌকা চালানি নৌকা বন্ধ, ট্রলার চালানি ট্রলার বন্ধ, রেলগাড়ি স্টপ, এ কোনো বাস থামেন। রায়পুরের বাসগুলো নামাজের বিরতি দেয়, আল্লাহ তুমি কবুল করো। আমার হজরত লাকসামের গুলা দেয় না, তিসা মনে করো 2 ঘন্টা ছাড়বে। ইকোনো জোনাকি ঢাকা এক্সপ্রেস আমি দেখেছি, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, তারা নামাজের সময় বিরতি দেয়। আল্লাহ তাদের বাসগুলাকে তুমি তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। আল্লাহ ফেনী আল্লাউদ্দিন সাহেবের স্টার লাইনটাও নামাজের বিরতি দেয়। আল্লাহ যেই বাসগুলার কোম্পানি মালিক নামাজের বিরতি দেয়, আরশের রব তোমার নামাজের বরকতে তাদের বাসগুলো অ্যাক্সিডেন্ট করিও না, আল্লাহ তাদেরকে বরকত দাও। আমি অসংখ্য বার দেখেছি লাকসাম হাউজিং এ, খিলাতে, যেখানে নামাজের ওয়াক্ত হয় আমার রায়পুরের গাড়িগুলো থেমে যা। আলহামদুলিল্লাহ। হিমাচল নোয়াখালী সবগুলো বাস ওইভাবে সেটিং করা। হিমাচল 21-এ সানফ্লাওয়ার লাল সবুজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মালিক গুলার তুমি কবুল করো। করছে বলে মুখ চাইছে কাদিম করি, আল্লাহ আকসাবুল্লাহ তাই বদনামি করছি। নোয়াজুল্লাহ খাড়া না এনে সালা এনে গেনার করি অত মিথ্যে বলি দেবে না। 300টা বোলারে আল্লাহ লই গেছে সংসদে, কশো বোলা 300 পোলা এমপি হয়েছে মুসলমানের পোলা। একটা পোলা দাঁড়ায় বললো না, মাননীয় স্পিকার মহামান্য সংসদ থেকে বলছি আমি বিল উত্থাপন করলাম, লক্ষ্মীপুর 2 নির্বাচনী এলাকা 263 কত জানি রায়পুর, আতের আন্দাজে মারি দিছি বুধ 200 কাছাকাছি, এর চেয়ে হইব বেশি, বেশ কম হইতো না, আতের আন্দাজে মারছি। নির্বাচনী এলাকা থেকে বিল উত্থাপন করলাম। আমাদের রব্বুল আলামিন 84 বার নামাজের বিল উত্থাপন করছেন মহান কোরআনে। নবীজি প্রায় 12,000 পরিপত্র জারি করছেন নামাজ নিয়ে, হাদিস বলছেন। স্পিকার আমরা 93% মুসলমান এই বাংলার জমিনে, শুধু আজানটা হলে নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোকস, হোকের প্লুরাল নাম্বার হোকস। একটা পোলা বললো না, কথাটা কি না কইছেনি? নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আল্লাহ বলছে। তো রাষ্ট্রীয়ভাবে যেহেতু কায়েম নাই, আল্লাহর ওয়াস্তে ঘরে কায়েম করেন, মসজিদে কায়েম করেন, ছেলেবেলে গুলার নামাজ পড়েন। ছোট ছোট হলা
নামাজ পড়বি। আমরা ছোটবেলা নামাজ শিখছি, নামাজ পড়ছি, হাফ প্যান্ট হিন্দিও মসজিদে যেতাম গা। আর ছোট হলার মসজিদে গেলে আগর শিবপুরের মুসল্লি লাতু হাজি বেগুনে তরাবিতে এই যে সামনে তরাবি এই লেগে ওলানের লইছি বে তো কার হলাম দৌড়তে শতাব আসল রক্ত তো বুড়িকে কুত্তে কুত্তে হয়ে যায়। মানে মেজাজ আর কি, বুড়িকা মানুষ ঠিক আছে, ঠিক না? ওই হেড 144 দ্বারা দে কিতা খাইব, শরবত টরবত কত লাল চা করে তৈরি করিলে 30 রকমের বেলের শরবত, ইসুফগুলের বসি, তোকমা, সিলাজো। আর রাশিয়া তো হেতের হলা ট্যাং হাঁটাছে, ট্যাং হেতের হেড বোমা মারি পারলাই না না, ট্যাং শরবতের ট্যাং, সাইলতার আসা, লেবুর শরবত, আরো কিতা বেলের শরবত, আর কিতা রে তরমুজের শরবত, ও মা গো আমের জুস, তেতির আসা, এই বৌমা ও মালটা দেখছো সেরা আবার হাতের হ্যাটিটা ঘুরে বেল্লাগে সেরার শরবত এরই কসালি 30 রকমের দিছে। বললাম দেখলে বড়িয়া মসজিদে লই চড়ে তোরা বিতে আইস শতান আরা কত শতানি করছি, আর শতানির কিচ্ছাটা বল। একদিনের রোজা হাইছিলাম ছোট বয়সে, বাতো মাইয়ের রোজা মনে আছে। আটকা মেঘলে তো বুঝছি কোবাইন্না সুর হইলো হাফ আর ব্যাগ, এসব তো মসজিদ দিত জয় বাংলা মসজিদ কি কোন বাঙা সুরা মাটির মসজিদ আছিল, আমি আইছিলাম দেওয়া মাটগা দেওয়ালের মসজিদ, মাগো ব্যাং আন্দাছে মাথার ভিতরে নামাজ অবস্থা কেমনে বুদ্ধি সে ব্যাঙ্গিটা ধরিয়ে এলেছি, ধরি বুঝছো তুই এত বড় ব্যাগ, এই ছোট মানুষ আর হাতে এত বড় ব্যাগ এত বড় ধরিয়ে এলেছি, সিটিং তো এতে কত বড় সিটিং হইলে তবু সিটিং করে আর বইয়ে রায় বুঝছা, ওরে কথা কয় না। আগর 150 হলাম ক্লাস করে আলেমে কত শতানি করে, কত রকমের জবাব দে হরি দেন দেন। এখন তোরা 150টা হলাম কত রকমের শতানি করবি, তুই যত রকমের শতান তোর থেকে 1% বেশি শতা নাই না, তোর টিচার হিসেবে আল্লাহ আর নিয়ম দিত না, ঠিক নেই? তোরা যেরকম সিটি টাউট তোর টাউটে তোরা যদি টাউটস আই টাউটার টাউটা রেস্ট সুপারলেটিভ ডিগ্রি না তোর তো আই হেলিকপ্টার দি দৈত্য ইত্যান্ত হেই যোগ্যতা হেই আমল হেই শক্তি ইডি দি আল্লাহ আমারে তোগো এই শিক্ষকতা শেয়ার কথা কয় না বসেছে, আর তবু সিটিং তোর একটা লেকচার দি এতিটি আলে লাকশন চলে যাও সামান্য কথা ন অফেন্স সিটারি সোজা কথা তখন এই ব্যাঙ্গিটা বুড়িকে পকেটে দিছি ভরি রুকু অবস্থা। আমরা তো মনে করতাম যে এতে তো রুকু তো ছোট্ট না, নিয়ত তো বানছে হাত বাঁধিয়ে এলেছি, নিয়ত বানছে নিয়ত বাঁধা মানে তার হাত কোনো খুলতে বুড়ি গাঙ্গরে মারতে কানত কালে সবারও দিতে হইতো না। আরে আগে তো বেশি হন করতে আসিল অনে না, মানুষের অর্থনীতি বাড়ছে লম্বা লম্বা করতা, আগে আকসার এলো কানিহারা করতা, ঠিক নেই? এই আঙ্গ মসজিদে 2টা কাজ আছিল, এই দোনো বুড়িকে শেষদাত গেলে হয় কানি কানি গিরা লাগাই দিতাম, একগা আগে উঠতো গা হরিত তা কারত করে উঠতো, মনে করতো মসজিদে দিছি বুড়িকে হাত, তার 2 রকমের পেনাল্টি মারতাম, এক রকমের তার হাঞ্জাবি হারিয়ে যেত, আর এক রকমের বুড়িকে সরম মারতে করতো হাত দিছি বুড়িকে দারত করে উঠছে, মসজিদে একটা গন্ডাগোল লাগা দিতাম আমরা। এটা হলো আঙ্গ জাতীয় কাজ। আর কি এই যে গন্ডাগোল, এই যে ব্যাংকটা ভরে দিছি, আয় হায় হায় রে, এই যে ব্যাংকটা পকেটের ভিতরে আমরা জীবন বাঁচাই ফেললাই এতে এনে যা বুড়িকা তো পায়ে মরে গেছি, আর কি তরাবি হইবো বুড়িকা মাকু মা কে কে রে গলায় আমরা হুকুমের দিকে দৌড় দিয়ে আমাদের যাইতে শাহপুরের দিকে, আবার ইয়ে দিয়ে আবার জিকির করতে করতে আবার বাইরে, এটা আসলে আমার নোয়াজ। আর শেষ দেটারে কি নির্যাতন করছি এটা, আয় হায় 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 রে, শেষ দেটা দিতে আমরা হাতাইলাম কোয়াল, ঠিক আছে কোয়ালের দিকে গালের মধ্যে দিয়ে শেষ দিয়ে দেবো, তুমি তুই এত কলা চুরি করছো তো আর খাওয়ালি না তো, তুই এদিন তোর মাছত কা মানুষ কবার বেলা আলা আলাদা শেষদের মধ্যে হিসাব মিলাইয়ের কাল্লা স্কুলে যাই কিতা চুরি করবি। দেখ এখন আল্লাহ তো সহায় গেছে, আল্লাহ তো খেয়াল এলো এখন যে নোয়াজে আইসে হল এগুনের লাইন করণ লাগবো, আগে তারে আসতে দে, আজকে আগে তারে আজ যে মাদ্রাসা লোকের দরিয়েছে হলার না শিক্ষক টিক্ষক ব্যাক অপ্ত এত বড় এখন আর এত শাড়ি দেন এত আল্লাহ শর্মায় আর কি তা আইব, ওই আমার সে কথা মনে হয়েছে। এইভাবে বাচ্চাগুলোরে আদর করে নিবেন, ঠাসায় দুষ্টামি করো করতে করতে হুতি যান
হতা তৈরি আওয়াজ যাক নবীর মসজিদে যদি কাফেরে মতি দিতে পারে ও গাইয়ে এসএমজি ধরে মতি দিছে হযরত ওমর সাহেব বেগুনে তরবারি রেডি করলা আলাদিম নবীর মসজিদে নববীতে যেটা আল্লাহর আয়াত মতি দিছ নবীজি আর এত মতক না এতের মূর্তি দেশ এতের মুত আটকাচ্ছে এত অসুস্থ হয়ে যাবে মতো এবার নবীজি বুঝে দিল কইটা আমাদের পবিত্র স্থান এটা মন্দির মন্দির এটা প্রাগডা এটা আমাদের গির্জা মুসলমানদের শ্রেষ্ঠ স্থান মসজিদ এটা তো পেশাবের স্থান না হুজুর হয়তো বুঝি না এমন কিছু কারবার করে দিতে এলে হইলো এরপরে এতে কাফেরকা করলো কি আমি বিশ্ব নবী এত বড় সম্মানী তার এতগুলো সাহাবীর তরবারি লই হাঁকাই আইলো হুজুর আমি থামাইলো না তার কল্লাই লই নিত আমার সাথে এত সুন্দর আচরণ করলো মায়া করলো নবী আপনাকে ধর্মটাই আসলে বালা দেন দেন আপনাকে ধর্ম কেন হান দাম চায় দল হান দাম চায় হিডা কর সদস্য বরণ পূরণ করার আর কলমা পড়াই দেন নবীজি কলমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কাফের মসজিদে মতি ব্যবহারের কারণে সে মুসলমান হয়ে গেল তাহলে আমাদের মুসলমানদের ছেলেমেলে গুলা মসজিদে আইব মতি দিব ফ্যান গুলিয়ে লাইব জোগাড় দিব কাইনবো কয় মিনিট 5 মিনিট আমরা সালাম ফিরেলে তো মুক্ত এরপরে এর তো আমরা যত্ন করতে পারবো সৌদি আরবের মসজিদ গুলোতে খেজুর চিপস পানি আর আঙ্গ মসজিদের মধ্যে বেদ মসজিদে মিনারেল পানি রাখ বলাইনে আইলে ওকে লজেস দিয়ে দিবি বলা লজেস খাইতেও যায় খাইতে খাইতে বাদ যাবো কব কিরে তুই টিয়া চুরি করছিস কত না আম্মু আমার ওই আঙ্কেলে লজেস এটা দিছে মসজিদের ভিতরে তাহলে তুই মসজিদে যাইস আমার ওই দাদুমণি আছে না ওই উত্তরপাড়া শিবপুর সে আমার লজেস এটা দিছে এবার মহিলার দিলের ভিতরে একটা রহমত নাজিল ওই লোকটা আসলে ভালো আর হুদগার আদর করছে আর হুতের যারা আদর করে আর হুতের স্ট্যাটাসে যে দিয়ে দোয়া লিখছে আলহামদুলিল্লাহ আল্লাহ তারে বড় আমিন বানা আলেম বানাক যতগুলো লোকে আর হুতেল্লাহ দোয়া করছে আয়তা করলে দোয়া করছি মনে তো কান্দি দিছি তা করলে আল্লাহ তাকে ছেলের তুমি আলেম বানা তো এই যে বেডির হোলাগারে বাবির হোলাগারে যে তুই আদর করছ মসজিদ ওই হোলার মাত দিলির ভিতরে রহমত নাজিল এসে সিনাস গাজাবো করলে তোল্লাই অজ্ঞা টুরা বুড়িয়া তোল্লাই দিব তোল্লাই দিয়ে লাড়ি লয় মানছে খাচ্ছতে তুই দেখো লাদের লগে খারাপ ব্যবহার করো সিডি বাদ যায় কয় এত কথা কয় না কা ঠিক না এই জন্য সমাজে শৃঙ্খলা আমাদের নাই প্রত্যেকে ভালোবাসেন মহব্বত করেন একটা ভালো কাজ পুরো সমাজকে সুন্দর করে দিবে আমরা 5 লক্ষ মসজিদ থেকে প্রত্যেকটা মুসল্লি যদি একটা ভালো কাজ করি তাইলে মানে 5 লক্ষ ভালো কাজ জাতীয় গ্রিডে যোগ হয় বাংলাদেশে 5 লক্ষ লাইট 5 ওয়াক্ত নামাজে কত লক্ষ লাইট জ্বলে তাহলে পুরোটা দেশ সুন্দরের সমারোহ হয়ে যায় হয়ে গেলে অমুসলিম গুলো আমাদের সৌন্দর্য দেখে তারা মুসলমান হয়ে যাবে মানুষকে চরিত্র গঠনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ এই নামাজে তো চরিত্র ঠিক করিয়ে নেবে জিনা করতে গেলেও তোরা নামাজে ব্যারিকেড দিব রে তুই নামাজ হরিয়েছ তোরা খাইলে মানুষ কি কি দাড়িগুলো দেখলে কেউ দূর অনেক সিটিং বাজি করার সময় আসেনি দাঁড়িয়ে কেমনে গরু চুরি করি দাঁড়িয়ে কেমনে সুয়ারি চুরি করি এই পলিসি গুলো আল্লাহ রসুল আল্লাহ শিখাই দিছে নামাজটা পড়ো নবীজির এন্তেকালের সময় দম যাইবার সময় কই গেছে নামাজ আফসারিও নামাজ ফড়ি যদি একবার স্টার্ট লইতে হারে নামাজ না করলে আর ভালো লাগতো না দেখবেন আমরা যারা নামাজি আঙ্গ গা 60 আনা করে নাকি তা মনির ভাই আমরা নামাজ না হইলে তো 100 বার মরতে রাজি আছি মাগো এই পৃথিবীর যেখানে গেছি মাগো নামাজ না হইলে মরি গেছি লাজন বাতে হজম হয় না পাগল হয়ে গেছি যে আল্লাহর সেজদা না দিলে আর এই কপালটা দিছি উনি